নারী পুরুষের সমতা। নারী ও পুরুষ উভয় মিলে পরিবার ও সমাজ, কিন্তু পরিবার ও সমাজে নারীরা অবহেলিত। পুরুষের ক্ষমতার দাপট বেশি, সবসময় নারীদেরকে পুরুষের অধীনে থাকতে হয়। তাদের কাজ হয় ভিন্ন, পুরুষ হয় ঊর্ধ্বতন আর নারী হয় মর্যাদা ও ক্ষমতাহীন। এভাবে গড়ে ওঠে নারী ও পুরুষের মধ্যে ব্যবধান ও অসমতা। অথচ উভয় মানুষ। নারী পুরুষের সমতা মানে এই ভেদাভেদ দূর হওয়া, পরিবার ও সমাজে সবার সমান দাম থাকা। নারী পুরুষের ভূমিকা। যে কোনো সমাজকে এগিয়ে নিতে সমাজের সকল সদস্যের নারী পুরুষ কিছু কিছু দায়িত্ব পালন ও অবদান রাখতে হয়। এই দায়িত্ব কর্তব্য সাধারণত সমাজ সৃষ্ট নিয়মনীতির মাধ্যমে একজনের উপর অর্পণ করা হয়। দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে প্রত্যেক সদস্য কিছু কিছু ভূমিকা পালন ও কাজ করে থাকে, যা সামাজিকভাবে নির্ধারিত। সমাজের ধরন ও সংস্কৃতির উপর নির্ভর করে কাজ এবং শ্রম বিভাজিত হয়ে থাকে, যা সামাজিকভাবে নির্ধারিত। সমাজের ধরন ও সংস্কৃতির উপর নির্ভর করে যে শ্রম বিভাজিত হয়ে থাকে তাকে জেন্ডার শ্রম বিভাজন বলা হয়। বর্তমানে প্রচলিত জেন্ডার শ্রম বিভাজনের উপর ভিত্তি করে নারী পুরুষের ভূমিকা নির্ধারণ করা হয় বলে একে জেন্ডার ভূমিকা বলা হয়। জেন্ডার ভূমিকা বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। যেমন অনেক সমাজে নারীরাই মূলত কৃষিকাজ করে, নিজেরা গরু ছাগলের মালিক, তারাই তাদের জমি চাষ করে। আবার অনেক সমাজে নারীরা এ ধরনের ভূমিকা পালন করলে তা সৃষ্টিকর্তা ও প্রকৃতি বিরুদ্ধ গণ্য করা হয়। জেন্ডার ভূমিকা পরিবর্তনশীল। নারী পুরুষের সমতা কি? জেন্ডার শারীরিক বা প্রাকৃতিক নয়, সামাজিক লিঙ্গ। একে এক কথায় লিঙ্গের সামাজিক অবস্থান বলা যেতে পারে। এটি পরিবর্তনযোগ্য এবং সমাজ থেকে সমাজে ভিন্নতর জেন্ডার শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে নয়। কারণ জেন্ডারের পরিধি হচ্ছে সমাজ এবং নারী পুরুষের সামাজিক সম্পর্ক। সমাজে নারী ও পুরুষকে কতটুকু সুযোগ সুবিধা এবং ক্ষমতা মর্যাদা ভোগ করে, এগুলি হচ্ছে জেন্ডারের বিবেচ্য বিষয়। নারী পুরুষ সম্পর্ক। নারী পুরুষ উভয় সমাজে বাস করে। সমাজের সদস্য হিসেবে তাদের সামাজিক নিয়মকানুন, আদেশ নির্দেশ মেনে চলতে হবে। এগুলো সবার জন্য এক নয়। নারীর জন্য একরকম, পুরুষের জন্য অন্যরকম। এই ভিন্ন ভিন্ন নিয়মকানুন মেনে চলার মধ্য দিয়ে একই সমাজের বাসিন্দা হয়েও নারী ও পুরুষ হয়ে ওঠে সাংস্কৃতিকভাবে ভিন্ন। পুরুষ হয় শ্রেষ্ঠ ও ক্ষমতাবান, নারী তুলনামূলকভাবে দুর্বল ও ক্ষমতাহীন। নারীর চেয়ে অধিক সম্পদ ও মর্যাদার অধিকারী পুরুষ হয়। এছাড়াও সমাজ পুরুষের মধ্যে পুরুষালী ও নারীর মধ্যে মেয়েলি স্বভাব আদর্শ আরোপ করে একজনকে কঠিন এবং অন্যজনকে কোমল করে গড়ে তোলে। এভাবেই গড়ে ওঠে নারী পুরুষের সামাজিক সম্পর্ক। সমাজের প্রতিটি প্রতিষ্ঠানেই নারী পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে। এজন্যই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি নানা ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বিরাজ করছে ভারসাম্যহীন এবং বৈষম্যমূলক সম্পর্ক। জেন্ডার কোনো মতেই নারীর প্রতিশব্দ নয়। অনেক ক্ষেত্রে জেন্ডার প্রত্যয়টিকে নারীর পরিবর্তে ব্যবহার করা হয়। এতে নারী পুরুষ সম্পর্কের বিষয়টি ঢাকা পড়ে যায়। নারীকে দেখা হয় সমাজ থেকে বিচ্ছিন্ন করে। জেন্ডার হচ্ছে নারী এবং পুরুষের মধ্যকার সমাজ নির্ধারিত সম্পর্ক। পুরুষতান্ত্রিক সমাজে এই সম্পর্ক বৈষম্যমূলক, যেখানে নারী হয় অধস্তন এবং পুরুষ ঊর্ধ্বতন। দুজনকে পরস্পর নির্ভরশীল এক অনাবিল সম্পর্কের সুতোয় বাঁধতে প্রয়োজন সামাজিক সাম্য। জেন্ডার বৈষম্য দূর করার জন্য নারীকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। শ্রেণীর ক্ষেত্রেও আমরা শোষিত শ্রেণীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি লক্ষ্য করি। তবে জেন্ডারের বিষয়টি শ্রেণীর মতো বৈরীগর্ভ নয়। শ্রেণী ও নারী পুরুষের সম্পর্কের উৎস এক হলেও শোষণ অবদমনের ধরন এবং প্রক্রিয়া ভিন্ন। শোষক এবং শোষিত দুই বিপরীত মেরুর বাসিন্দা। নারী পুরুষের সম্পর্ক তেমন নয়। এদের মধ্যে অসাম্য বৈষম্য থাকা সত্ত্বেও
দুজনে একই আঙ্গিনায় অবস্থান করে। একটি সুস্থ ও কল্যাণকর সমাজ গঠনের স্বার্থে নারী পুরুষ সমতার আদর্শ প্রতিষ্ঠা করা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথা থেকে শুরু করব? এর উত্তরে বলা যায়, বর্তমানে নারী যতটুকু পিছিয়ে আছে, প্রথম থেকে তাকে পুরুষের সমান্তরালে নিয়ে আসতে হবে। তারপর নারী পুরুষ উভয়ে মিলে এগোতে হবে সামনে। তাহলেই সমাজ যে সমতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। সামাজিকভাবে নারী পুরুষের অবস্থান নারীর স্বাধীন ও অবাধ চলাচলে সীমিত। পুরুষ সমাজে স্বাধীন ও অবাধে চলাচল করতে পারে। নারী শিক্ষার সুযোগ প্রদানে পরিবারে নারীকে প্রাধান্য দেওয়া হয় না। পুরুষ পরিবারে শিক্ষার ক্ষেত্রে পুরুষদের বেশি প্রাধান্য দেওয়া হয়। নারীদেরগুলো হচ্ছে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নেই বললেই চলে। সামাজিক সালিসিতে নারীদের অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা হয় না। নারীরা পুরুষদের অধস্তন হিসেবে পরিচিত। নারীর কাজ পুরুষরাই নিয়ন্ত্রণ করে থাকে। নারীরা ধর্মীয় অনুশাসন ও প্রথায় আবদ্ধ। স্থানীয় ও রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতা কাঠামোতে নারীর অংশগ্রহণ সীমিত।